হ্যালো বন্ধুরা, ঝর্ণা কিচেনেতে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকের রেসিপি এটা করে দেখাবো। আজকে করব ব্যানানা কেক। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলুন দেখাই কিভাবে বানাই। এখানে বানাবো ব্যানানা কেক। তার জন্য নিয়েছি একটা ব্যানানা, এখানে নিয়েছি ময়দা, এই ছোট্ট একটা কাপে একটুখানি কম নিয়েছি ময়দা, এখানে নিয়েছি একটা ডিম, এখানে নিয়েছি চিনি, হাফ কাপ সুজি, এখানে নিয়েছি দুধ যতটা লাগবে দেবো। আর কি কি লাগবে পরে দেখাচ্ছি। প্রথমে এটাকে রেডি করে নেবো। ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে দিলাম, চিনি দেবো, একটুখানি রাখলাম, দিয়ে দেবো সুজিটা। এখানে মোটা দানাও সুজি ইউজ করতে পারে, পাতলা দানাও ইউজ করতে পারে। এটা আমার একদম সরু এটা। এখানে দিয়ে দেবো ময়দাটা। সাদা তেল নিয়েছি, সাদা তেল দেবো, এটার হাফ দিলাম সাদা তেলটা দিয়ে দিলাম। এবার এটাকে ছিলে নেবো, এটা ছিলে নিলাম, ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দেবো। এরকমভাবে কেটে দিয়ে দিলাম। অল্প সামান্য ভ্যানিলা এসেন্স দেবো, একদম অল্পই আছে, দিয়ে দিলাম। দেবো দুধ, হাফ দেবো, হাফ দিলাম, পরে ফের দেবো লাগলে। এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো। নিয়েছি, ঢেলে নেবো, এই বাটিতে ঢেলে নিচ্ছি। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মিক্সি জারটাকে ভালো করে মুছে নিয়ে নেবো। ভালোভাবে পেস্ট করে নিয়েছি, কোনো রকম দানা ফানা নেই, পুরোটাই দিয়ে দিলাম। এখানে ইনো দেবো, এখানে ইনো নিয়েছি, ইনোটা দেবো, হাফ দিলাম ইনোটা। এখানে সোডা নিয়েছি, সোডা দেবো এই চামচে, এক চামচে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবারে ফেটতে হবে। ইনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সোডা, অল্প সামান্য দুধ দেবো। ভালো করে ফেটিয়ে নেবো। এটাকে এবারে ভালো করে ফেটতে হবে, এক দিক দিয়ে করবো, ফেটাবো। এই 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেবো। যত বেশি ভালো ফেটাবে তত কেকটা পঞ্চি একদম নরম তুলতুলে হবে। আর এই ব্যানানা কেকটা খেতে বেশ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের স্কুলে টিফিনেতেও দিতে পারবে, খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর আমি এটাকে করবো এয়ার ফ্রায়ারে। আপনারা পারলে গ্যাসে বসিয়ে বালি দিয়ে করে নিতে পারেন, কড়াতে বালি দিয়ে কি হাঁড়িতে বালি দিলে বসে করে নিতে পারেন। ভালো করে ফেটিয়ে নিলাম। আর এটাই করবো আমি। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল দিয়ে দিলাম। এটাকে এবারে তেলটা ব্রাশ করে দেবো যাতে কেকটা ভালোভাবে উঠে যায়। আর এরকম ট্রে আপনার এতে পেয়ে যাবে দোকানে। দিয়ে দিলাম। আর এটা কীরকম হয়েছে দেখাচ্ছি। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এরকম হয়েছে। দিয়ে দেবো, এখানে হাফ দিয়ে দিলাম, খালি দিয়ে দিলাম। এখানে ফের হাফ আছে, কিছুটা আছে, একটু ট্যাপ করে দেবো, দিয়ে দেবো। আর উপর দিয়ে একটু আমি কাজু দিয়ে দেবো। এখানে একটু কাজু নিয়েছি, কাজু দেবো, দুফালি করে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে কাজুটাকে দিয়ে দিলাম, কাজুটাকে দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেবো, এবার ফেরাতে বসিয়ে দেবো, দিয়ে দেবো। এখানে চালু করে দিলাম, এখানে চালু করে দিলাম। কেকটা হয়ে গেছে, বার করে নেবো। হয়ে গেছে, তুলে নেবো প্লেটে। কেকটাকে তুলে দেখাবো কীরকম হয়েছে। এটা আর একটা করে নিয়েছি, একটা নাবিয়ে রেখেছিলাম, কম করে দিয়ে আমি করেছি, পুরো ভর্তি দিইনি। প্রথমে এটা করেছি, তারপর ফের এটা করে নিয়েছি, দেখাবো কীরকম হয়েছে। দিয়ে তুলে নিলাম। আবার এটাকেও করে নেবো। কত সুন্দর হয়েছে দেখাচ্ছি, একদম নরম হয়েছে, খুব সুন্দর কেকটা হয়েছে। কেটে দেখাবো, একটা কাটবো, পিস করে দেখাবো কেটে।
এখানে বাদাম আছে বলে একটু চিপকে যাচ্ছে। কত সুন্দর হয়েছে, নরম, দারুণ হয়েছে কেকটা। ব্যানানা কেক একদম রেডি হয়ে গেল। খুব সহজে বাড়িতে এরকমভাবে বানিয়ে নেওয়া যায়। বাচ্চারা খুবই পছন্দ করবে এরকম কেক। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। করছি আমি এটা